ভাই আমি এই টুকরা গরু হবে নাকি ভাই? ইনশাআল্লাহ বাইরে তো কাটতে আছে ভালো। হ্যাঁ না সুশান্ত কাছে টমেটো না আমারে কাটুক সমস্যা নেই, কিন্তু আমাদের এই যে একটা খুবই একটা সুন্দর মুহূর্ত, এখন বাজে রাত প্রায় 1:15। তো দেখেন আসলে কি পরিমাণ পরিশ্রম করার পর এটা হয়, আসলে তো আমি জানি কি পরিমাণ পরিশ্রম হচ্ছে। হ্যাঁ খোলো, বিশেষ করে রহিম আর আমার মুসা ভাই। টমেটো ছিল জি জি দিতে পারেন, সমস্যা নেই। মুরব্বিদের যেতে শুরু করতে হয়। জি। ভাই এটা কিন্তু খুব দামি চাউলের পোলাও। আর আমি কি খাইছিলাম? আমরা খুব খাইছেন। ও আচ্ছা, না আমি টেস্ট করছিলাম। আপনি টেস্ট করছিলেন ভাই? আমাদের যে ওয়াশরুম সবগুলো টাইস করা একদম খুব সুন্দর আছে ইনশাআল্লাহ, নাকি? আর আমাদের পাশে আছে এই মসজিদ, খুব সুন্দর জায়গা। ইকামত দিলে ধরে দেন নামাজ ধরে। হ্যাঁ মানে মসজিদে এই মুয়াজ্জিন সাহেব যে ইকামত দেয়, জি জি, ঘুমের ধরে জামাত ধরে দেয়। কত দেখেন এখানে ম্যাচ এরিয়াতেও সাইডের যে এটা সে জায়গা আল্লাহু লেখা, এমন একটা জায়গা থাকে মাশাআল্লাহ। যাক মুসা ভাই লাস্টে তাহলে হ্যাঙ্গারটা টানাইছেন, এই পাশে হ্যাঙ্গার টানাইছেন মাশাআল্লাহ। তিনটা এখানে একটা বেশ একটা আছে বস। কোনটা? এই পাশে একটা আছে, আর আল্লাহ আমার দোকানেরটা। তো যাই হোক, এটা আমি দিয়েছিলাম, এই দুটো আমি হ্যাঁ মুসা ভাই সব আমার রিকমেন্ড করে, ভাই এটা লাগবে মাশাআল্লাহ। তারা আমার কাছে আসবে, আমারে ভালো হয়েছে। অবশ্যই তাদের জন্য হক করে দেবে মুসা ভাই, ঠিক এত স্বাদ মাশাআল্লাহ। ভাই এই টমেটো ছিল ওখানে শেয়ার করতে পারি। জি জি দিতে পারেন, সমস্যা নেই। মাশাআল্লাহ মুসা ভাই আমার, আরে দেন ওর সমস্যা কি? আজিজ আমার ভাই, আমিও আপনার ভাই। ভাই আমরা কি দিই? তো মিরাজ আর নাজমুল ভাইরা আমি খুব মিস করতেছি, কারণ ঠিক এই একটা সিচুয়েশনে তারা আমার পাশে ছিল। মানুষের জন্য দোয়া। আমার জন্য আপনি বাজার করতে নেন আপনার বিয়েতে ভাই। আজকে তো মনে করেন আপনার বেশি করাই নেই, কাটি নাই, মানে 80 টাকার পোলাও চাল না নিয়া বেশি না 130 টাকাটা নিয়েছি। আসলে বুঝতে হবে, আমার যেটা নিজের রুচি হয় না, আমি তো বোঝেন, কারণ আমি যেটা নিজে খাই সেটা আমি যাওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। তো ভাই যে বুদ্ধি, ওই বুদ্ধি আমার আসলে পছন্দ হয় না। তো এটা স্বাদও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি 80 টাকার পোড়া চাল আল্লাহ যদি দেয় বাসমতি চালে খাবো এরপর ইনশাল্লাহ। ওই তো আজিজের খুব দেওয়া শুরু হয়ে গেছে। কারণ আজিজ রুচি না ছেলেরা রুচি ভালো। আজিজ ভাই আমি এই টুকরা না দাম থাক আমার তো কম বেশি হবে। ভাই আমার এই টুকরা, আমার 6 টুকরাই দে। কয় টুকরাই? 6 টুকরা। ভালো একটা, আমি দুইটা, খাবো না, তিনটে, আমি চারটে, পাঁচটা, ছয়টা। খান আপনারা খান আমি দিই। ভাই আমার টুকরা নেন, নিয়ে গেছে ভাই। নেন। নেন সবাই নেন। এই কোন টুকরা ও বাবা, অনুবেক্ষণ যন্ত্রতে চেক চলতেছে। নেন নেন। এই দাদা দিচ্ছি আমি, দিচ্ছি 1 মিনিট দিচ্ছি। ওইটাই দিচ্ছি। ভাই বেশি কমায় না বুঝো ভাই কালকে মাট্রিক্স করে নিয়ে মাপ দিব মানে এইটুকু পড়ে গেছে না ওইটুকু পড়ে গেছে আল্লাহ। ওই খাওয়া একটা প্ল্যান এদিকে শুরু হয়ে গেছে। বস নেন, বস নেন, না, বস আমি নেন। খাবো না, আমি বস খাবো। এটা নেন। আমি খাবো বাস। রেস্টুরেন্ট ঘুমান। তো আমি চলে যাচ্ছি, বিসমিল্লাহ। ভাই এখনো শেষ হয়নি মুসা ভাই। মুসা ভাই শেষ আঙ্গুল সাইডে সাদা বানাই লেছে, আঙ্গুল শেষ হয় না। আসসালামু আলাইকুম আমার প্রাণের বন্ধুরা, জিএসএম ভাইয়েরা। আসলে এই যে ফোনটা আছে এটা ভিভো Y12s। তো এই ফোনটার দেখেন এখানে অনেক প্রিন্ট ছিঁড়ে গেছে। এটা আমাদের কোনো এক টেকনিশিয়ান ভাই কাজ করতে গেছে, এটা সম্ভবত সফটওয়্যার করতে গেছে, কারণ এটা লক ছিল। তো এই সামান্য একটা কাজ করতে গিয়ে যদি একটা ফোন ডেড হয়ে যায় তাহলে কিন্তু অনেকটাই সমস্যার সম্মুখীন হই আমরা টেকনিশিয়ান ভাইরা, কারণ অন ফোন সে দিছে, সে বলবে আমাকে অন ফোনই রিটার্ন করেন। তো এই ধরনের একটা সমস্যা নিয়ে আসছে আমার কাছে, বলছে যে ভাই যে কোনো মূল্যে আমার এই ফোনটা ওপেন করে দিতে হবে। তো আমি প্রথমে চোখ দিয়ে ভালো করে খেয়াল করে দেখতেছি যে এখানে কোনো গ্রাউন্ডের লাইন ছিঁড়ছে কি না। তো আমার 2টা লাইন সন্দেহ হচ্ছে যে গ্রাউন্ডের লাইন ছিঁড়ে গেছে। তো যেহেতু অনেকে মনে করেন এগুলো সব মাইনাসের লাইন, তবে অনেকের মাইনাসের লাইন কিন্তু ছিল ফোন ডেড হয়ে যায়, কারণ মাইনাসের সাথে অনেক রেজিস্টার, তারপরে হচ্ছে আপনার ক্যাপাসিটরের কানেকশন থাকে, আর সিপিউর আশেপাশে সবকটা কানেকশনই খুব ইম্পর্টেন্ট।
তো আমি একটু ভালো করে খেয়াল করতেছি। আর আপনারা যদি বন্ধুরা আমার এখানে খুবই পার্সোনালি একদম বাসায় যেমন টিউশনি করে টিচার, ঠিক সেভাবে আমি কাজ শেখাই আমার এখানে। খুবই কম স্টুডেন্ট, যার কারণে প্রত্যেকটা স্টুডেন্ট আমার প্রত্যেকটা কথা প্রত্যেকটা কাজ রিসিভ করতে পারে এবং আমি পার্সোনালি এক একজনকে ধরি এবং তার কাছ থেকে কাজ বুঝে নেই। কারণ আমার কম স্টুডেন্ট, আমি আমার টেবিলে বসায় বসায় তাদের থেকে কাজ বুঝে নেই। তো এইরকমভাবে আমি তাদেরকে কাজ করাই, কাজ শেখাই এবং তাদের কোনো প্রবলেম হচ্ছে না, সুন্দরভাবে তারা কাজ করতে পারতেছে। শুধু একটা কথা আপনারা মনে রাখবেন, যত বড় ইনস্টিটিউটে যান না কেন, যত পীর সাহেবের কাছে যান না কেন, বেশি স্টুডেন্টের মধ্যে কখনো আপনি কাজ শিখতে পারবেন না, আর কখনো আপনি ইনস্টিটিউটে কাজ শিখতে পারবেন না। আপনার লাইভ দোকানে কাজ শিখতে হবে এবং সেখানে লাইভ কাস্টমারের সাথে ডিলিংস, দোকানের হাবভাব, এগুলো যখন আপনি দেখবেন তখনই আপনি একটা দোকান নিয়ে বসলে আপনার কোনো সমস্যা হবে না। কাস্টমারের ফোনগুলো আপনি নিজে যখন রিসিভ করবেন, তারপরে সেই ফোনগুলো আপনি নিজে খুলবেন, ইয়া করবেন, আপনার ভয়টা কেটে যাবে। কিন্তু ইনস্টিটিউট থেকে আসার পরে একটা ফোন কাস্টমারের সামনে বসে খোলারই সাহস সে পায় না, তো সেই সিচুয়েশান আলাদা হয়ে যায়। কিন্তু দোকানে প্র্যাকটিসটা হলে আর কোনো প্রবলেম হয় না। তো এই জন্যই আমার স্টুডেন্ট অল্প কয়েকজন এবং খুবই সাকসেস তারা। আর এরকম বাংলাদেশে এখন এত কম স্টুডেন্ট নিয়ে কেউ কাজ শেখায় না এখন পর্যন্ত। আমার কাছে যারা আসতে চায় তাদেরকেও আমি নিষেধ করি যে না, আমার আপাতত অল্প কয়েকটা সিট ব্লক হয়ে গেছে। তো আপনারা চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার এখানে কোনো ব্যাচ সিস্টেম নেই যে আসবে সে কমপ্লিট না হওয়া পর্যন্ত আমি তাকে ছাড়ি না, এটাই হচ্ছে আমার সিস্টেম। কোনো ব্যাচ নেই যে এক ব্যাচ চলে যাবে আর এক ব্যাচ ঢুকবে তা আমরা তাড়াতাড়ি বের হও, এরকম কোনো সিস্টেম নেই। তো যাই হোক বন্ধুরা, দেখেন এখানে আমাদের একটা ক্লকের যে রেজিস্টার আছে, এই রেজিস্টারটা আমরা রিপ্লেস করতেছি। রেজিস্টারটা অনেক বড়, ওখানে বসবে না, আমরা সেম মানের রেজিস্টারটা এখানে পাচ্ছি না। আসলে এটাই আপনার টেকনিক, আমি বলি টেকনিশিয়ানের অ্যাপ্লাই হবে টেকনিক। তো এখানে আমার যে রেজিস্টারটা আছে এটা 70 ওহমসের রেজিস্টার। এই রেজিস্টারটা আপনারা লাগাইতে পারেন চাইলে। তো এখন এটা আমরা লাগিয়ে এটা আমরা চেক করে দেখব যে আমাদের ফোনটা ওকে হয়েছে কিনা, এবং আমি আপনাদের দেখাবো যে কোন কোন লাইনটা আমরা মিসিং ছিল সেটাও আমি আপনাদের দেখাবো। একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। তো আমরা আগে চেক করে দেখি যে আমাদের ফোনটা ওপেন হয় কি না। আমি আগে নিজে চেক করার জন্য দেখতেছি। আলহামদুলিল্লাহ আমাদের ফোনটা 100% কমপ্লিট হয়ে গেছে। এরকম বহুত কাজ, যারা আইএসপি করতে যায় ফোন কোনো কাজ করতে যায় ডেট করে ফেলছে, এরকম বহুত ফোন আমি ওকে করে দিচ্ছি। এটা আমার স্টুডেন্ট ভাইরা জানে, বাট এই ভিডিওগুলো আমি আনার সময় পাই না, কারণ আমি প্রচুর সময় তাদের সাথেই থাকি। ভিডিওগুলো করার পরে এডিটিং করতে গেলে আমি সময় পাই না, এটাই হচ্ছে আমার সমস্যা। তো এখন এই দেখেন আমাদের ফোনটা পুরোপুরি অন হয় কি না, কারণ এখানে রেজিস্টার দেওয়ার পরে একটু বেশ বিষয় থাকে। তো আলহামদুলিল্লাহ যে আমাদের ফোনটা ওপেন হয়ে গেছে। এখন আমি আপনাদের বোর্ডটা খুলে দেখাবো যে আমাদের কয়টা কানেকশন এখান থেকে সে টেকনিশিয়ান ভাই কেটে ফেলছে, যার কারণে আমাদের ফোনটা ওপেন হচ্ছিল না। বন্ধুরা, এখানে মূলত আমাদের ক্লকের রেজিস্টারটা সে ড্যামেজ করে ফেলছিল এবং এখানে একটা গ্রাউন্ড লাইন মিসিং করে ফেলছিল, সেটা আমি আপনাদের মাইক্রোস্কোপে দেখাচ্ছি। তো গ্রাউন্ড লাইন মিসিং হলে কিন্তু ফোন ওপেন হয় না। এই জন্য স্টিলগুলো টিনগুলো উঠানোর জন্য আমার ভিডিও দেওয়া আছে, কীভাবে উঠালে টিনগুলো না কাটে, খুব সহজে উঠানো যায়, সেগুলো আপনারা ফলো করলে দেখতে পারবেন এবং খুব সহজে কাজগুলো করতে পারবেন। তো দেখেন এখানে আমাদের এই যে নিচে একটা লাইন ইউবিগুলো দেওয়া আছে, এই গ্রাউন্ডের লাইনটা মিসিং করে ফেলছিল, যে এই লাইনটা, এটা আমরা জয়েন করে দিছি গ্রাউন্ডের সাথে। এবং আমাদের এ পাশেও বাম পাশে আরেকটু বাম পাশে দেখেন ইউবিগুলো দেওয়া আছে, ওখানে ইউবিগুলিটা যেন শর্ট হয়ে গেছিলো, আমার মনে হয়েছে যেন ওখানেকে ভালো করে ঘষে ওখানে আমি ইউবিগুলোটা দিয়ে দিছি এবং আমার ক্লকের রেজিস্টারটা চেঞ্জ করে দিয়েছি। আমাদের ফোনটা 100% ওকে এবং আমরা এটাকে লকটাও খুলে দিয়েছি। তো এই ছিল ছোট্ট একটা ভিডিও। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।